আমরা কথা বলার ক্ষেত্রে একটা ভার্ব প্রায় ব্যবহার করি কাম, সিওএমই কাম। তো এই কাম ভার্বের একটি ব্যবহার, অনেকগুলো ব্যবহার শুনে রাখো, লিস্ট করে রেখেছি, জাস্ট আই রিড আউট। হিয়ার কামস সৌরভ, হিয়ার কামস মিষ্টু, মানে হচ্ছে মিষ্টু ইজ কামিং। আমরা একটু স্টাইলিশ বা এইভাবে ব্যবহার করতে পারি, হিয়ার কামস সিওএমইএস। আর বলতে পারো কাম হ্যাভ ডিনার, কাম অ্যান্ড হ্যাভ নয়, কাম অ্যান্ড হ্যাভ বলার প্রয়োজন নেই, কাম হ্যাভ ডিনার, এসো আমাদের বাড়িতে ডিনার করে যাও, কাম হ্যাভ ডিনার অ্যাট আওয়ার প্লেস, অ্যাট দিস রেস্টুরেন্ট, কাম হ্যাভ, একসাথে। খুব ভালো সুন্দর টিপ এটা। আরও তুমি বলতে পারো, দেখো, হোয়াই ডোন্ট ইউ কাম ফর কোচিং, এখানে জয়েন না বললে তুমি কাম বলতে পারো, তুমি আসোনি কেন, হোয়াই ডোন্ট ইউ কাম ফর কোচিং, হ্যাঁ, হোয়াই ডু কাম ফর দিস ক্লাস, হোয়াই ডোন্ট ইউ কাম ফর দিস ক্লাস। তবে দেখো, বৃষ্টি আসতে দেরি হলো, এখানে রেইনস কাম টু লেট, হ্যাঁ, আই অ্যাম ওয়েটিং ফর ইউ, রেইনস কাম টু লেট, দ্য ট্রেনস কাম টু লেট, মাই ফাদার হ্যাজ কাম টু লেট, অনেক দেরি করে এসছে। তো যে কাম টু লেট, কাম টু আর্লি, এটা একটা ভালো ব্যবহার। তা বলতে পারো, ধরো, দ্য এগ্রিমেন্ট কেম আফটার ডিসকাশন উইথ দ্য ফ্যামিলি মেম্বার্স, দ্য এগ্রিমেন্ট হয়েছে, এগ্রিমেন্ট কামস, এগ্রিমেন্ট কেম, বোঝা গেছে? দ্য ডিসিশন কেম বা ডিসিশন কামস, ডিসিশন আসে। তো এই কাম ভার্ব দিয়ে কিন্তু আমরা ছোট ছোট কত সুন্দর ব্যবহার করছি। আর কতগুলো তোলা আছে দেখো, মাই আঙ্কেল কামস অ্যাজ এ সারপ্রাইজ, দ্য গিফট কামস অ্যাজ এ সারপ্রাইজ, মানে হচ্ছে এই গিফটটি আমার কাছে একটা সারপ্রাইজ হিসেবে আসে। দ্য আইফোন কামস অ্যাজ এ সারপ্রাইজ অন মাই বার্থডে। তো বুঝতে পেরেছো? তো তারপরে হচ্ছে দেখো, তোমার এত দেরি হয় কেন, হোয়াই ডু কাম টু বি সো লেট, হ্যাঁ, এটা খুব সুন্দর, খাতা তুলে রাখো, হোয়াই ডু ইউ কাম টু বি সো লেট, হোয়াই ডু ইউ কাম টু বি সো লেট, হোয়াই ডু ইউ কাম টু বি সো লেট, প্রসেস বোঝাচ্ছে, দেরি হচ্ছে কেন, দেরি হয় কেন, কাম টু বি সো লেট। আচ্ছা, তারপরে বলতে পারো যে দ্য গভর্নমেন্ট কেম টু পাওয়ার, এই যে ক্ষমতায় আসা, কাম টু পাওয়ার, বুঝতে পেরেছো? কাম টু পাওয়ার, এটা একটা ভালো ব্যবহার। আবার বলতে পারো কাম টু এ ডিসিশন, উই হ্যাভ কাম টু এ ডিসিশন, কী ডিসিশন হলো, উই হ্যাভ কাম টু এ ডিসিশন, আমরা ডিসিশন নিয়েছি, কাম টু এ ডিসিশন, হ্যাঁ, কাম টু আর ডিসিশন, এগুলো কতগুলো পার্টিকুলার ব্যবহার, যেমন করে বলছি প্র্যাকটিস করবে। তারপরে বলতে পারো দ্য ম্যাচ কামস টু অ্যান এন্ড, দ্য প্রোগ্রাম কামস, প্রোগ্রাম শেষ হলো, দ্য প্রোগ্রাম হ্যাজ, দ্য প্রোগ্রাম এন্ডস না বলার থেকে দ্য প্রোগ্রাম কামস টু অ্যান এন্ড, খুব সুন্দর স্টাইলিশ ইংলিশ। হ্যাঁ, দ্য প্রোগ্রাম কামস টু অ্যান এন্ড, আমরা সাধারণত বলি দ্য প্রোগ্রাম এন্ডস, দ্য প্রোগ্রাম হ্যাজ এন্ডেড, না, কামস টু অ্যান এন্ড বলো। আরও রয়েছে, আমার পেজে আপলোড করা রয়েছে, গুড থিংস ডোন্ট কাম চিপ, ভালো জিনিস সস্তায় পাওয়া যায় না, কাম চিপ, সিওএমই কাম চিপ। আর বলা হয়েছে এভরিথিং উইল বি রাইট, এভরিথিং উইল বি রাইটের জায়গায় তুমি ব্যবহার করতে পারো এভরিথিং উইল কাম রাইট, খুব সুন্দর। এখন ইংলিশ নাটক, নভেল, শর্ট স্টোরিগুলোতে আমরা প্রায় দেখতে পাই, প্রায় শুনি, এই স্পোকেন ইংলিশ যেগুলো সাবটাইটেল নিচে বলে বলে যায় বিভিন্ন ইংলিশ ফিল্মসে দেখবে, এভরিথিং উইল কাম রাইট, এভরিথিং উইল কাম রং, এটা আমার জন্য খুব খারাপ হলো, ইট ইজ কাম রং ফর মি, এভরিথিং উইল কাম রাইট, হোয়াই ডু ইউ ওয়ারি, এভরিথিং উইল কাম রাইট, সব কিছু ঠিক হয়ে যাবে, এভরিথিং উইল কাম রাইট, উইল বি রাইট, ঠিক আছে, এভরিথিং উইল কাম রাইট আরও ভালো, একটু স্টাইলিশ হবে, একটু ভ্যারাইটি হবে। আই ডোন্ট এক্সপেক্ট সাচ কাইন্ড অফ বিহেভিয়ার, এইভাবে তুমি লাগাতে পারো, আই কাম টু এক্সপেক্ট, মানে আমি আশা করি তোমার কাছে এই ব্যবহার, আই কাম টু এক্সপেক্ট সাচ কাইন্ড অফ বিহেভিয়ার ফ্রম ইউ। আচ্ছা দেখো, আমি ছোট করে বললাম কতগুলো কাম নিয়ে, বেশি বড় ভিডিও হলে ভালো লাগবে না। সিওএমই কাম, আই কাম ফ্রম কলেজ, এগুলো তো সোজা জিনিস, আমি আসি, হি কেম লেট, সে আসে, কিন্তু এগুলো বাদেও কতগুলো আলাদা আলাদা ব্যবহার আমরা শিখলাম by the very beautiful verb come. Follow my page, listen to these videos more. Thank you very much.